পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন যাবত অনেকেই চেয়েছেন এই ভিডিওটি। অনেকে বলেছেন যে গুরুজি দূর থেকে তাবিজ কবজ কাটার মতো যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিবেন। তো একটা কথা হলো কি, বশীকরণ কাজ করুন বা যে কোনো কাজে আপনি করুন না কেন, সর্বপ্রথম কিন্তু এই কাজটি করা প্রয়োজন। কি? এই কাজটি করে দূর থেকে আগে তার শরীরের তাবিজ কবজ আপনার কেটে দিতে হবে। তার মানে হলো কি, সে যে কোনো লোক তার শরীর দেহটা বন্ধ থাকতে পারে, সেটা কোনো তাবিজের মাধ্যম দিয়া বা কোনো মন্ত্রের মাধ্যম দিয়ে তার দেহটা বন্ধন থাকতে পারে। তো আপনি যদি এই কাজটি আগে করে নেন, তাহলে কিন্তু তার শরীরের বন্ধনটা কেটে গেল, সে নিজেও বুঝতে পারলো না। এরপরে আপনি যে কাজটি প্রয়োগ করবেন সেই কাজটি তার লেগে যাবে, কোনো মিস হবে না। ঠিক আছে? তো এটা কিন্তু প্রত্যেকটা কবিরাজ, তান্ত্রিক, গুণিন যারা আছেন সবারই প্রয়োজন এই জিনিসটি, দূর থেকে তাবিজ কাটা। তো কিভাবে এই কাজটি করবেন সে বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণভাবে একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আলোচনা করব। তো দেখেন, সে বিষয়ে জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেক জায়গা থেকে যে গুরুজি এই জিনিসটা আমার প্রয়োজন, এই জিনিসটা প্রয়োজন। আমি বলেছি আপনাদেরকে একটু একটু করে দিব, কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে আপনাদের। আরেকটি কথা বলবো, বিগত অনেক সময় অনেকে আমাকে এত ফোন দিয়ে বিরক্ত করেন যা বলার মতো না। আপনারা ভিডিও কল দেন, আমি অডিও কল রিসিভ করার সময় হয় না, ভিডিও কল দিয়ে বসে থাকেন এক একজনে। আর কল কাটার পরেও কল দিতেই থাকেন। আপনারা নিজেদেরকে কি মনে করেন জানি না। আমি আপনাদেরকে বারবার বলি, আপনাদের কথাগুলি ভয়েসে বলবেন, আমি ভয়েস শুনে আপনাদের রিপ্লাই দেবো। প্রয়োজন মনে হলে আপনার সাথে আমি ফোনে কথা বলবো, কখন কথা বলবো সময় জানিয়ে দেবো। তারপরেও কেন আপনারা এভাবে করতেছেন আমি জানি না। আপনারা যদি তারপরে এরকম করতে থাকেন, আমি কিন্তু আমি ব্লক মেরে দিব। আমি কিন্তু ব্লক মেরে দিব। ঠিক আছে? তখন বলতে পারবেন না যে গুরুজি আপনি কেন আমাকে ব্লক মেরে দিলেন, এত ফোন কেন আপনি দিবেন আমাকে? আমি আপনার চাকরি করি, আমি ফোন হাতে নিয়ে বসে থাকবো? দুঃখের ব্যাপার, এগুলো অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনার এমার্জেন্সি বেশি হলে আপনি অন্য জায়গায় চলে যান, কিন্তু বারবার এত ফোন দিয়ে ডিস্টার্ব করবেন। আমি বলছি না আপনি ভয়েস দিবেন, আপনি ভয়েস দিয়ে রাখবেন, আমি আপনার ভয়েসের রিপ্লাই দেব। তারপরে কেন তো ডিস্টার্ব করেন? এত ডিস্টার্ব করা ঠিক না। তো আজকের যে মূল্যবান বিষয়টা নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি জানতে হলে নতুন যারা আছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আপনি বিনামূল্যে যদি কবিরাজি কাজ শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ এখানে সঠিক নিয়ম, সঠিক মন্ত্র দেওয়া হয়। আমি কখনো ভুল মন্ত্র, ভুল নিয়ম আপনাদেরকে দিই না। আমার গুরুমুখী বিদ্যাগুলি, আমার যে পরীক্ষিত বিদ্যাগুলি আমি আপনাদের চোখের সামনে বা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন কমেন্টে অনেকেই লিখেছেন যে যাদের কার্যক্রমগুলি পরিপূর্ণ হয়, অনেকে অফলাইনে আমাকে ফোন দিয়ে বলেন। আমি বলছি অফলাইনে আমাকে ফোন দিয়ে বলার প্রয়োজন নেই, আপনি কমেন্টে লিখবেন, সেই কমেন্টটা সবাই দেখবে, মানুষের উপকার হবে। কারণ আমি মানব কল্যাণে মানুষের উপকারের জন্য চ্যানেলে এসেছি। আমি যতটুকু জানি আপনাদের মাঝে বিলীন করে দিতেছি। আপনারা সেই বিষয়ে যেভাবে বলি আমি সেই নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা কাজ করবেন, প্রত্যেকের কাজও হবে। কিন্তু আপনারা নিয়ম শৃঙ্খলা মানবেন না, আপনারা বিশৃঙ্খলাভাবে কাজ করবেন, আপনারা পরীক্ষামূলক দেখে হয় কি না কাজ করবেন, জীবনে আপনার কাজ হবে না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার মধ্যে বিশ্বাস থাকলে আপনার দ্বারা কাজ হবে, আপনার মধ্যে বিশ্বাস না থাকলে আপনার দ্বারা কাজ হবে না। আপনার প্রয়োজন নাই, আপনি আমার চ্যানেল থেকেও বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আর কথাগুলি ভালো লাগলে আপনি শুনতে পারেন। তো বন্ধুরা, এই চ্যানেলটি যদি আপনি এই জিনিসগুলি যদি আপনি বিনে পয়সায় শিখতে চান, নিজের উপকার মানব কল্যাণে কাজে লাগাইতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম সবার আগে আপনার কাছে চলে যায়। ঠিক আছে? তো আজকের যে বিষয়টি দেখেছেন, আমি সর্বপ্রথম এই মন্ত্রটি আপনাদেরকে দেখাবো, তারপরে ছোট্ট একটি মন্ত্রটি দেখাবো, দেন কাজ করতে হলে একটি মন্ত্র আপনার প্রয়োজন হবে, সেই মন্ত্রটি দেখাবো। দেখানোর পরে আমি আপনাদেরকে একটু একটু করে নিয়ম বলে দিব। ঠিক আছে? তো চলুন আমরা সর্বপ্রথম মন্ত্রটি দেখে আসি, কিন্তু তারপরে আপনাদেরকে একটু একটু করে নিয়ম বলে দিচ্ছি। এই যে মন্ত্রটি,
আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি। এই মন্ত্রটি আপনাদের দরকার হবে। মন্ত্রটি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে রবিবার, বৃহস্পতিবার বাদ দিয়ে। অন্য রবিবার, বৃহস্পতিবার বাদে যেকোনো দিন আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, আসনে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, দেহটাকে পবিত্র করে নেবেন এবং জায়গাটাকে পবিত্র করে পরিষ্কার একটি আসনে বসবেন। একাগ্রতার সাথে বসে এই মন্ত্রটি ভালোভাবে আপনি মুখস্থ করবেন। মন্ত্রটি যখন মুখস্থ করবেন হয়ে যাবে, এরপরে রুদ্রমালা দিয়ে মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন, মানে এক মালা পাঠ করে নেবেন। এরপরে মন্ত্রটি দিয়ে আপনি কাজ শুরু করবেন। কাজ কিন্তু কোনো ভুল নেই, যদি সঠিক আপনি যেভাবে বলছি আমি সেভাবে কাজ করতেই পারেন, ঠিক আছে? তো এই যে মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য আমি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দিব, ঠিক আছে? আশা করি আপনাদের সুবিধা হবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন, কিন্তু ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর এরপর থেকে আমি এমনিতে এই ভিডিও তো আপনাদেরকে নাম্বার দিব না, কোনো ভিডিও তার আমি ফোন নাম্বার দিব না। আমি ফোন নাম্বার দেওয়া টোটালি বন্ধ করে দেবো, কারণ আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি এখানে কিছু বিক্রি করি না যে আমার নাম্বার দিতে হবে, কথা বোঝেন না? আর আমি অনলাইনে কাজও করি না যে আমার নাম্বার দিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য একটু যুক্তি দিতাম, আপনাদেরকে একটু কিছু পরামর্শ দিতাম আপনাদেরকে। আপনারা যখন আমাদের এত ডিস্টার্ব করেন ফোনের মাধ্যমে, আমি আর ফোন নাম্বার দিব না, ঠিক আছে? তো এই যে মন্ত্রটি সর্বপ্রথম আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি, একটু একটু করে মন্ত্রটা শুনে নিন। মন্ত্রটি হলো 9 করাতে 6 করাতে 80,000 ভারবান কাটি, 23,000 ভারবান কাটি। এই যে কথাগুলি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। পরবর্তীতে বলবেন যে ভালোভাবে বুঝিয়ে দেন না, সেটা কিন্তু হবে না। নিজের এই যে মানে আপনার কথা বলে, আপনার যদি কাজ করেন, আপনি নিজের কাজ যদি নিজে করেন, তখন বলবেন নিজের ভার বান কাটে, পরবিদ্যা কাটে, উড়ন বান কাটে, দুরন বান কাটে, ডাইনে কাটে, বামে কাটে, সামনে কাটে, পিছনে কাটে, ঠিক আছে? শরণ বান কাটে, অপঘাত কাটে, দানব কাটে, ডাকিনী কাটে, শাকিনী কাটে, প্রেত ভূত সিন্নি দৃষ্টি কাটলা, জলে বান নিক্ষেপ করলাম, ওম ওম সোহা। তো এইখানে আপনি ওই যে নিজের জায়গা আছে না, ওইখানে অমুকের নাম বলতে পারেন আপনি, অমুকের তাবিজ কবজ কাটি, দেহ বন্ধন কাটি, এগুলি ওইখানে ব্যবহার হয়। এই ভাষাগুলি ওখানে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা আপনাদের হবে না। এখন এই কাজটি করার যে একটি নিয়ম আছে না, ওই যে বললাম মন্ত্র ভালোভাবে মুখস্থ করে, ওই যে বললাম এক মালা আপনারা পাঠ করে নেবেন শেষে। এরপরে প্রয়োগ বিধি, কিভাবে এই কাজটি আপনি প্রয়োগ করবেন সে বিষয়ে বলবো। তো মনোযোগ সহকারে শুনে নেবেন কিভাবে আপনি এটি প্রয়োগ করবেন। এখন প্রশ্ন আসবে যে গুরুজি, এই মন্ত্র দিয়ে তো অনেক কাজ, অনেকেই বলেছে, হ্যাঁ হয়, এই মন্ত্র দিয়ে অনেক কাজ হয়, একটা মন্ত্রে অনেক কাজ হয়। তো আমি সেই কাজের কথা আজকে এই ভিডিওতে আলোচনা করব না, আমি একটা কাজের কথা আলোচনা করব, যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম, তাবিজ কাটা কিভাবে করবেন। আপনার যে ব্যক্তির তাবিজ কবজ কাটবেন, তার একটি মেয়ে হলে মেয়ে, পুরুষ হলে পুরুষ মূর্তি অঙ্কন করবেন, মানে ছবি অঙ্কন করবেন মাটিতে। আপনি শূন্য একটি মাঠে যাবেন, নির্জন একটি জায়গায় বা কোনো বট বৃক্ষ গাছের নিচে, সেখানে গিয়ে কাজটি করতে হবে। তো এই ছবি অঙ্কন করবেন কি দিয়া? পুরনো একটি কাঁচি, ধান কাটা বা ঘাস কাটা হয়েছে, ব্যবহার হয়েছে কাজে, এরকম একটি কাঁচি সংগ্রহ করবেন। চুরি করা কাঁচি হলে কিন্তু হবে না, হয়তো আপনার ঘরে না থাকলে আপনি কারো ন্যায্য মূল্য দিয়ে একদম এই কাঁচিটি কিনে আনবেন তার কাছে বাড়ি থেকে, আর না হলে আপনার ঘরে থাকলে আরো ভালো। সেই কাঁচিটি দিয়ে আপনি মেয়ে হলে মেয়ে, পুরুষ হলে পুরুষ মূর্তি অঙ্কন করবেন, মানে একটি ছবি অঙ্কন করবেন। অঙ্কন করে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে, ঠিক আছে?
প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আপনারা অবশ্যই শিখে নেবেন। ঠিক আছে? তো এই প্রাণ প্রতিষ্ঠা করে আজকে বলা যে মন্ত্রটি আমরা এই যে বললাম মন্ত্রটি পড়ার আগে একটা কাম করবেন। আপনার ছবির চারপাশে 9টা মোমের বাতি জ্বালাবেন, ছোট ছোট মোমের বাতি আছে 9টা জ্বালাবেন, আর 9টা ধূপকাঠি মানে আগুর বাতি জ্বালাবেন। এরপরেই আপনি কাজ শুরু করবেন। কি করবেন? একবার মন্ত্র পাঠ করবেন আর ছবির উপরে ফু দেবেন, আর কাছে দিয়ে নাম বাবিল একটি দাগ দেবেন, পা মাথা থেকে পা পর্যন্ত চলে আসবে একটি টান। এভাবে আপনি 9 বার মন্ত্র পাঠ করবেন, 9টা ফুঁক দিবেন এবং 9টা টান দিয়ে কেটে দিবেন। আপনার কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেল। আপনি ওখান থেকে সেই কাঁচিটি, যে কাঁচিটি আপনার ব্যবহৃত হবে আবার কাজে, সেটা নিয়ে আপনি পিছন দিকে না তাকিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসবেন। কাজ আপনার কিন্তু হয়ে গেল। এই কাজটি করার পরে বাড়িতে এসে আপনি ফ্রেশ হয়ে পরিষ্কারভাবে আপনার আসনে গিয়ে আসনের যে কার্যক্রমগুলি পরিপূর্ণ করে তারপরে আপনি আপনার অন্য কাজ করবেন। কাজগুলি কিন্তু আপনার পরিপূর্ণ হবে। তো আশা করি এই প্রযুক্তি সবারই প্রয়োজন, ভালোভাবে শিক্ষা করে কাজে লাগাবেন। আর এই মন্ত্র দিয়ে যে অন্য যে কাজগুলো হয়, ওই যে বলেছি যে এই বান কাটি সেই বান কাটি, যে উল্লেখ আছে মন্ত্রের ভিতরের বাক্যগুলি, সেগুলি দিয়ে অন্য নিয়মে কাজ করা হয়। সেই নিয়মটি এখন আমার বলার, এখানে সংক্ষিপ্তভাবে ভিডিও শেষ করলাম, বলার সুযোগ সময় হলো না, কারণ আমি আজকে অনেকটা ব্যস্ত আছি। আজকে মঙ্গলবার, আমার অনেকটা কাজ নিয়ে আমি অনেকটা ব্যস্ত আছি। তারপরেও এই ফাঁকে আপনাদেরকে এই ভিডিওটি একটু তৈরি করে দিলাম আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে? আশা করি সকলের ভালো লাগবে। কোথাও বুঝতে ভুল হলে কমেন্টে লিখবেন। আর এই ভিডিওতে ওই যে বললাম আমি আর ফোন নাম্বার আপনাদেরকে দিব না, কারণ আপনারা এত ডিস্টার্ব আমাকে করেন যাতে আমি অতিষ্ঠ হয়ে গেছি এখন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় গুরু।